আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পরিমাণ হালকা থাকলেও ভারী পরিমাণে বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। দেখা যাচ্ছে বজ্র বৃষ্টি মোডে কিন্তু বৃষ্টি থাকছে এবং বজ্রঝড় বৃষ্টি মোডে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাত থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে হুগলি এবং কলকাতা, তারই সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার উপরও থাকছে কিছু জেলার ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এপাশে কিন্তু হাওড়ার ওপরও ভারী পরিমাণে বজ্রঝড় থাকতে পারে, যেটা কিন্তু দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে থাকতে পারে অথবা রাত্রিবেলার দিকে থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আগামীকালের দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় থাকছে। এপাশে দুপুরবেলার দিকে থাকছে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, খাতড়া, আরামবাগ, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ঘুষখারা, সিউড়ি এবং দুমকা, রামপুরহাট, এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে থাকছে বজ্রঝড় এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে থাকছে। এবং রাত্রিবেলার দিকে বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বজ্রঝড় থাকছে এপাশে কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে নদিয়া এবং আর কোনো জায়গা নেই। এপাশে বাংলাদেশের কিন্তু দেখা যাচ্ছে কোচাতপুর, দামোহরা, আলমডাঙ্গা এবং এপাশে পাংশা, পাবনা, ভিড়ামারা, ভাঙুড়া এবং পুথিয়া, সিংড়া, তরস, এই জায়গাগুলির উপর কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝড় থাকতে পারে। সাতক্ষীরার উপরও থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি, কারণ বজ্রঝড় বৃষ্টি যেই পরিমাণে দেখা যাচ্ছে সেই পরিমাণে যদি আমরা বৃষ্টির পরিমাণটা দেখি, তাহলে কিন্তু আমরা আগামী 24 ঘন্টার মধ্যে যতটুকু বৃষ্টি পাচ্ছি দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে মোটামুটি 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি থাকছে, হুগলির দিকে কিন্তু 7 মিলিমিটার থাকছে, নদিয়ার দিকে কিন্তু 7 মিলিমিটার থাকছে এবং বর্ধমানের দিকে কিন্তু 10 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। পূর্ব পশ্চিম বর্ধমান দুই জায়গাতে কিন্তু 10 মিলিমিটার বৃষ্টি থাকছে এবং কলকাতার দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে। তবে আমাদের উত্তর চব্বিশ পরগনার পশ্চিম ভাগের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে, যেটা 4 থেকে 5 মিলিমিটার অবধি হতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই। এবং তারপরে 24 ঘন্টায় যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে বর্ধমানের ওপর বৃষ্টির পরিমাণটা সব থেকে বেশি থাকছে, প্রায় 15 থেকে 16 মিলিমিটার। এবং 14 তারিখের পর থেকে কিন্তু তারপরে যদি 24 ঘন্টা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের হাওড়া ও এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু মোটামুটি 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু 15 তারিখ অবধি আমরা লক্ষ্য করতে পারলাম না। এবং এরপরে যদি আমরা দেখি 15 তারিখ অবধি, অর্থাৎ 12 তারিখ থেকে আগামী 4 দিন 16 তারিখ অবধি কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে মোটামুটি সব মিলিয়ে কিন্তু আমাদের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, এপাশে নদিয়া এবং এপাশে বর্ধমান, এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। কলকাতার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 15 থেকে 16 মিলিমিটার বৃষ্টি থাকছে। হাওড়ার দিকে কিন্তু 15 মিলিমিটার বৃষ্টি থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টি নেই। তবে 16 তারিখের পর থেকে যদি আমরা দেখি আগামী 8 দিন কতটা বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ 24 তারিখ অবধি বৃষ্টি থাকছে কিন্তু মোটামুটি 50 থেকে 60 মিলিমিটার, যেটা কিন্তু আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি, নদিয়া এবং এপাশে বর্ধমান, তার সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে 15 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাগুলিতে যেটা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের পাশে করিমপুর এবং দমকল, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 37 মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর সাইডে, খড়গপুর সাইডে কিন্তু কোলাঘাট সাইডে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 50 থেকে 60 মিলিমিটারের কাছাকাছি, 45 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে। পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকছে 20 মিলিমিটারের কাছাকাছি। বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় 40 থেকে 45 মিলিমিটার অবধি, অর্থাৎ 16 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকছে। তবে 16 তারিখের পর থেকে যে বৃষ্টির পরিমাণটা আমরা পাচ্ছি, এতে কিন্তু যদি আমরা 18 তারিখ থেকে আগামী 24 ঘন্টার বৃষ্টি দেখি, অর্থাৎ 18 থেকে 19 তারিখ বৃষ্টি দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু 18 থেকে 19 তারিখ অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু প্রায় 40 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ 18 ও 19 তারিখে কিন্তু সব থেকে ভারী বৃষ্টি থাকছে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই। এবং এরপরে যদি আমরা দেখি 22 থেকে 23 তারিখের মধ্যে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু 0 মিলিমিটার, অর্থাৎ 22 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, অর্থাৎ বৃষ্টি কিন্তু আর থাকবে না, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এরপরে কিন্তু তাপমাত্রার ওপর পরিবর্তন ঘটবে, তাপমাত্রা কিন্তু বাড়বে আস্তে আস্তে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তাপমাত্রা কিন্তু বেড়ে প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 22 তারিখের দিকে তাপমাত্রা থাকছে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং 23 তারিখে গিয়ে সেটা কিন্তু 1 ডিগ্রি বাড়ছে 35 ডিগ্রি
এবং 24 তারিখে গিয়ে কিন্তু সেটা আবারও দেখা যাচ্ছে বৃষ্টি হয়তো তাপপ্রবাহ বৃষ্টি নয়, এবং এখানে কিন্তু বায়ুপ্রবাহ থাকার ফলে হয়তো তাপমাত্রা একটু হেরফের থাকছে। তবে 25-26 তারিখের দিকে কিন্তু আবারও 37 ডিগ্রিতে তাপমাত্রা চলে যাচ্ছে, অর্থাৎ প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 ডিগ্রির হেরফের কিন্তু থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু আবারও দক্ষিণবঙ্গে থাকবে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং এরপরে কিন্তু একটা নিম্নচাপ আসছিল, তবে এই নিম্নচাপটা কিন্তু আসার পরেও তেমন কোনো প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি না, কারণ যে নিম্নচাপটা বর্তমানে চলে গেল মায়ানমারের ওপর, এবং তারপরে কিন্তু আরেকটা দেখা যাচ্ছে এপাশ থেকে নিম্নচাপ আসছে আস্তে আস্তে, তবে এটা কিন্তু শক্তি হারিয়ে ফেলছে। তেমন কোনো ভারী বৃষ্টিপাত না ঘটালেও ওই পাশে কিন্তু দেখা যাচ্ছে এই নিম্নচাপটার জেরে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকতে পারে কিছুটা দিন। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।